হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে বেরিয়েছি এই স্কুটিটা সার্ভিসিং করতে। এই স্কুটিটা হচ্ছে আমার দিদির। তো এই স্কুটিটা হচ্ছে টিভিএস কোম্পানির। আমি যাব আমার সেই টিভিএস সে শোরুমে। এখন এই সবেমাত্র বেরিয়েছি, দেখাই যাক। চলো যাই, কত নাম্বারে লাইন পাই দেখি। চলো যেতে যেতে আপডেট দেবো। আমার অনেকটা দেরি হয়ে গেছে, বেরিয়ে যাই, তারপর দেখি কতটা লাইন পাই ওখানে গিয়ে। আমরা টিভিএস সার্ভিস সেন্টারে। তো এই সার্ভিস সেন্টারটা হচ্ছে নতুন, এখন এখানে নতুন করেছে। এই যে এটা হচ্ছে নতুন সার্ভিস সেন্টার, পুরোনোটা তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। এটা হচ্ছে এখন নিউ সার্ভিস সেন্টার। গাড়িটা জমা দিয়ে একটু বাইরে এলাম, আর ভিতরে হেলমেট আর যে ব্যাগটা ছিল ওটা রেখে এলাম। দেখি কতক্ষণে লাইন পাওয়া যায়। আর যাওয়ার পথে তোমাদেরকে নতুনটা দেখাবো। ওখানে উপরতলায় গাড়ি রাখে আর নিচের তলায় সার্ভিসিং হতো আগে। এখন একটু ভিতরে এলাম, দেখি কি করে স্কুটিটা উঠছে সার্ভিসিং এর জন্য। দেখি এখন আমার আগে অনেকগুলো আছে, এখন সেগুলোকে সার্ভিসিং করবে, তারপর এটা সার্ভিসিং হবে। এখন ভিতরে অনেকগুলো ঢুকিয়েছে, এটা এখন জাস্ট উপরে তুললো, তারপর একটু পর সার্ভিসিং করতে ঢোকাবে। এখানে একটা জিনিস, মানে আমি আজকে 7 বছর ধরে এখানে গাড়ি নিয়েছি, 7 বছর ধরে এখন কোনো প্রবলেমও হয়নি। আজকে রিসেন্ট এই নতুন সার্ভিসিং সেন্টারটা হয়ে এতটাই প্রবলেম হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। এই সার্ভিসিং সেন্টারটা মানে সব কিছু পাল্টে দিয়েছে। আজকে সার্ভিসিং কস্ট থেকে সমস্ত কিছু পাল্টে দিয়েছে, সার্ভিসিং চার্জ থেকে সমস্ত কিছু পাল্টে দিয়েছে। একটা পিছনের জেস্ট, মানে আমার মডেলটা হচ্ছে জেস্টের ইন্ডিকেটারটা জাস্ট ফিটিং করবো, ইন্ডিকেটারটা পেছন দিকে টাইনে ডান দিকেরটা। তো ওটার চার্জ বলছে নাকি 400 টাকা চার্জ, একটা ব্যাকলাইট লাগাতে 400 টাকা চার্জ। যখন আমি বললাম যে বেশ ঠিক আছে তাহলে পার্টসটা আমাকে দিয়ে দিন, তখন বলছে পার্টসটা অ্যাভেলেবেল নেই। আর আগে আমাকে বলেছিল যে না, পার্টসটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো স্যার তারা তো জিজ্ঞেস করেই বলেছিল। আর এখন বলছে না, আমাদেরকে জিজ্ঞেস করেনি টেকনিশিয়ানরা আমাকে জিজ্ঞেস করবে তবে তো আমরা বলবো। বলছে পার্টস ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেনি, এবার পার্টস ডিপার্টমেন্ট আলাদা দিয়ে, সেই জন্য আর কি আর বলবো। মানে প্রতিটা কোম্পানি থেকে বলো, কোনো বেসরকারি আর সরকারি দুটোই পার্থক্য নেই কোনো দুটোর মধ্যে। একটাই সমস্যা কি বলতো, যে এদের একটা মুখে একটা কথা, পিছনে একটা কথা, ওটাই আমাকে যে সমস্যাদের। তো কি আর করা যাবে, চলো দিলাম। বললো বেশ ঠিক আছে, 2 দিনের মধ্যে একটু বললাম। আর ছোট্ট করে গুগলে একটা কমপ্লেনও ঠুকলাম, এই যে এখানে ডিলারশিপের ইয়েতে দিলাম, তৃপ্তি টিভিএস শোরুম সিউড়িতে দিলাম একটা ছোট্ট করে কমপ্লেন দিলাম যে সার্ভিসিং কস্ট অনেকটাই হাই, একটা ঠুকলাম কমপ্লেন। তো দেখা যাক, চলো। আর এইদিকে চার্জ কতটা লাগছে দেখি। একটা তো বই করা হয়েছিল, বই করতে বলেছিল যে সার্ভিসিং চার্জটা লাগবে না, বাকি যে পার্টস চেঞ্জ হবে সেগুলো লাগবে, মোবিল টেবিল যেগুলো চেঞ্জ হবে সেগুলো লাগবে। তো দেখা যাক কি হয়ে যায়। তো এদিকে এসেছিলাম চাটা খেতে, সেই জন্য দেখো এটা হচ্ছে পুরোনো সার্ভিসিং সেন্টারটা। দেখি এটা নিচের তলায় সার্ভিস হতো আর উপরতলাতে গাড়িগুলো আছে। দেখি এখানে চাটা ওখানে খেয়ে এলাম। চলো এবার যাবো গা ওখানকে, সার্ভিসিংটা হয়েছে কিনা দেখি। চাটা খাওয়ার পর চলে এলাম আবার শোরুমকে। দেখি এখন ভিতরে গিয়ে কি হচ্ছে, দেখি কতক্ষণে হয় সার্ভিসিংটা। তারপর বাড়িও যেতে হবে, আবার সন্ধ্যা নেমে আসছে। ওয়েটিং রুমটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে, আমি এখন একাই বসে আছি ওয়েটিং রুমে। দেখা যাক কতক্ষণে সার্ভিসিংটা কমপ্লিট হয়। আমি এখন দেখি, ওয়েট করি। এই তো সবেমাত্র চাপিয়েছি। চলো বন্ধুরা, দেখি আমার হয়ে গেছে স্কুটিটা। পেমেন্টটা করি বাইরে, কত কি পেমেন্ট হয়েছে পেমেন্টটা করি, আর দেখি বাইরে গিয়ে। চলো তারপরে এসে হেলমেট আর ব্যাগটা নিয়ে যাব। বই আর বিল দিয়ে দিল, চলো বেরোই গা। কাকা বাইরে
অপেক্ষা করছে। হেলমেটটা নিতে এলাম, কমপ্লিট বাড়ি চলে এলাম। এই দেখো আমাদের কাকা আমার জন্য অপেক্ষা করছে, টেস্ট ড্রাইভ নেবো গা। আর আমি চলে এসেছি, যে কাকা সার্ভিসিং করছিল সেই কাকাকে নিয়ে চলে এলাম চায়ের দোকানে চা খেতে। আর চাটা খেয়ে এখান থেকে বেরোবো, একটু রিসেপশনে কথাবার্তাও আছে, কারণ কথাবার্তা বলতে হবে নাম্বার প্লেটটার জন্য। দেখি নাম্বার প্লেটের জন্য কথাবার্তা বলে নেবো, দিয়ে যাবো বাইরে। চলে এসেছি, দেখি এখন এটা মেন সার্ভিসিং সেন্টার আগে ছিল। ছোটো দিকে ভিতরে দেখি কথাটা বলে দিয়ে বুঝতে যাচ্ছে। ভিতরে এসে বসলাম, দেখি এখন চেকিং করছে, চেকিং করে বলছে, দেখি কি বলা যায়। চেক করছি কি আছে কিনা নাম্বার প্লেটটা, যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে, যদি না থাকে তাহলে আবার আসতে হবে, খুঁজে রাখবে। যদি ঠাকুর করে পেয়ে যায় তাহলে তো ভালো, আবার আসতে হবে না, খুবই ভালো হয়। দেখা যাক পাই কিনা। চলো একটু ওয়েট করি, ভিতরে গিয়ে কথা বলে যা জানলাম। তো চলো, এখন একটা নাম্বার দিল, এখন দুদিন পর জানতে বললো যে কি হবে না হবে, ফোন করে নিতে বললো। চলো ফোন করে নেবো, এখন বাড়ি যাই, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে সোজা এখানে চলে এলাম, এই যে তান্দুরি চায়ের দোকানের সামনে। চলো এখান থেকে একটু তান্দুরি চা খেয়ে বেরিয়ে যাই, অনেকটা দেরি হয়ে গেছে আর সন্ধ্যাও অনেকটাই হয়ে গেছে, বাড়িও যেতে হবে। এসমোরের আগে তান্দুরি চায়ের দোকানটা। চলো এখানে তান্দুরি চাটা খেয়ে নিয়ে ঝটপট বাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।